আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের প্রথম দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। রোজা আজকে যদি বলা হয় যে 5টা 3 আর ইফতার টাইম 6টা 7, তাহলে এই 5টা 3 হইতে 6টা 7 পর্যন্ত সকল প্রকার পানাহার হইতে বিরত থাকার নামই রোজা। তাহলে রোজার সাধারণ অর্থ। ইভেন আমার বৈধ স্ত্রীর সাথেও আমার মেলামেশা করার সুযোগ নেই এই সময়, তার নাম হলো রোজা। এখন এই সারাদিন না খেয়ে থাকা বা এই পানাহার থেকে বিরত থাকার নাম যদি রোজা, এইখানে 6টা শর্ত আছে। সেই 6টা শর্ত হলে পূরণ করা হলে তাহলে আমার রোজাটা কমপ্লিট হবে। নাম্বার 1, যে চোখের হেফাজত। আমি রোজার অবস্থায় চোখ দিয়ে ইসলামে অশোভনীয় কিছু, অশ্লীল কিছু, নোংরা কিছু দেখতে পারবো না। 2, কানের হেফাজত। আমি আমার কান দ্বারা ইসলামে নিষিদ্ধ এরকম বাদ্যযন্ত্রের শব্দ শোনা যাবে না। মুখের হেফাজত। আমাকে অবশ্যই মুখের হেফাজত করা লাগবে, যে কুকথা, বাজে কথা, অশ্লীল কথা বলা যাবে না। 4 নাম্বার, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। তার মানে কি, কমপ্লিট বডিটাই হলো রোজা। যে আমার এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এমন কোনো কাজ করা যাবে না, যেমন কেউ যদি রোজা অবস্থায় তাস খেলে তাহলে তার রোজা হবে না। 5 নাম্বার, অবশ্যই হালাল উপার্জিত আয় দ্বারা এবং হালাল খাবার দ্বারা তার এই সেহরি এবং ইফতার করা লাগে। আর সর্বশেষ, রোজাদার সে এতটাই নমনীয়, এতটাই বিনীতভাবে চলবে যে তার মধ্যে এই অহমিকা, তার মধ্যে এমন ভাব আসবে না যে আমার রোজা অমকের রোজার চেয়ে ভালো। ঠিক আছে? এতটুকু করার পরে সেই বিনীতভাবে, এই নতভাবে থাকবে তার মধ্যে যে হে আল্লাহ, আমার রোজা যেভাবে থাকার কথা আমি সেভাবে থাকতে পারি নাই, আমার রোজা ত্রুটিপূর্ণ, আমার রোজা ভুলে ভরা, তবে আমি তোমার কাছে আবেদন করি যে কবুল রোজাদারের সাথে আমার এই ত্রুটিপূর্ণ রোজাও কবুল করো। ঠিক আছে না? এখন অনেকে এই সমালোচনা করবে, এত কথা বলে কেন, আরে বলতে চাই না। কালকে এক ভাই এশার নামাজ শেষেই এক ভাই প্রস্তাব দিচ্ছে, আমি নামটা বলবো না, উনি বলছে আমার নাম বলার দরকার নাই। উনি বলছে যে ভাই, আপনি এইটা একটু নোট করেন যে রমজান প্রথম থেকে শুরু হইল শেষ পর্যন্ত অন্তত এই 30 দিন যে এশার নামাজ পড়বে জামাতের সহিত, তারাবি করবে, বেতের পড়বে আর ফজরের নামাজ পড়বে, তাকে আমরা পুরস্কৃত করব। কেমন পুরস্কার? যেমন হতে পারে না যে এই এরকম লিস্ট করা হইলে বা পাওয়া গেল, যাহা 50 জন মুসল্লি পাওয়া গেছে, যে 50 জন এই এশার জামাতেও ছিল, ফজর জামাতেও ছিল, তাকে হইতে পারে তার পক্ষ থেকে কি দিবে জানি না, তার পক্ষ থেকে মনে হয়েছে কথা 50 জনে 50টা টুপি দিল না, 50টা জায়নামাজ দিল, 50টা আতর দিল, হতে পারে তো পুরস্কার। গার্মেন্টসের ভাষায় যেটাকে বলে হাজিরা বোনাস, ইউনিভার্সিটির ভাষায় যেটা বলে অ্যাটেন্ডেন্স মার্ক, তার মুসল্লির ক্ষেত্রে এসে বলবেন এরকম আমরা আমি স্যালুট জানাই। এই চিন্তা যে মাথার থেকে আসা, এগুলো হলো চিন্তা যে মাথার থেকে, এটা আমি স্যালুট জানাই। আপনার মধ্যে দুষ্টামি থাকলে আপনার দুষ্টামি মনে মনে রাখেন, আর আপনি যদি সমালোচনা বাইরে করেন তাতে কোনো আমাদের লস নাই, তাতে আমরা আরো ভাইরাল হয়ে যাব, আমাদের আরো লাভ হবে, সমস্যা নেই। আপনি এই সমালোচনা করবেন, আপনি কথা বলবেন, আপনি আরো ঘৃণিত হবেন, আরো অপমানিত হবেন, আপনার তো ফায়দা হবেই না, আপনি আরো ফায়দা হবে। যেটা শুরু করছে কি, আর শুরু করছি আপনাদের কল্যাণ, তো এত কথা বলা যাবে না ঘুমানোর সময়। সর্বশেষ ওই যে একদিন ওই শুক্রবারের দিন বলছিলাম, যার বুঝ তার কাছে, যে আমার বাড়িতে হাফেজ সাহেব রাখছি না, এটা গত বছরই মনে মনে আছে যে তুমি এই বছর পাড়ায় গেলে আগামী বছরে পড়বা। আমার বুঝ কি, আমার লাভ কি জানে, এই হাফেজ সাহেব যে এখন যায় ঘুমাবে বাড়িতে, এখন যায় ঘুমাবে 8টার সময় ঘুম থেকে ওইটা গোসল কইরা তার এই
কোরআন পড়া শুরু করবে, আজকের দিনের যে পড়া আছে এই পড়া শুরু করবে। এই কতবার যে পড়বে, মানে আজকের এই চর্চার জন্য সে কতবার পড়বে। আমার বউ ঘরের এই উঠানে কাজ করবে আর এই তার এই চমৎকার পড়াটা শুনতে থাকবে। এটা আমার বউয়ের জন্য সৌভাগ্য না? আবার আপনি 10,000 টাকা খরচ করে মাদ্রাসার রাজ্জাক হুজুরের 10 জন ছাত্র নিয়ে এসে খতম করালি এক খতম। আর এই হাফেজ সাহেব যে আজকে আমার করবো, আমার তো মনে হইতেছে যে আমার বাড়িতে খতম হবে 50টা। আমার বিল্ডিং এর সিকিউরিটি 100 বছর আমার কাছে মনে হয়। এই কোরআন পড়ার উসিলায় আমার বিল্ডিং এর সিকিউরিটি 100 বছর। আমার লাভ আপনি খোঁজেন, আমি যত চিল্লা পাল্লা করি আমি তো মনে করি আমার লাভ কোথায় আমি জানি, ঠিক আছে না? এইগুলা যারা ছিল সবিনয় অনুরোধ সঙ্গ দেন, সেলুট দেয়, কি বলে যে উপকার না করতে পারেন, সমালোচনা করে বদনামে ভাগিয়েন না, তাতে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সহি বুঝের মাধ্যমে, ইমান আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে একমাত্র আল্লাহ শান্তি এই যে সন্তুষ্ট করার মাধ্যমেই যেন আমরা রোজা রাখতে পারি এবং প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন একমাত্র আল্লাহর রাজি খুশি হয়। আল্লাহ কবুল করুক। আজকের ইফতার আমার মেজ বোন সমসপুর মেজ বোনের পক্ষ থেকে হবে। সবাই ইনশাল্লাহ ইফতারে শরীক হই। ইফতারে যে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া হবে। এই উদ্দেশ্য হলো সবাই একসাথে শরীক হয়ে, মানে ইফতার করার উদ্দেশ্য হলো যে যখন এই 50-60 জন একসাথে উপস্থিত হয় তখন কারো না কারো রোজায়, বুঝলেন না, আমার রোজা ভুল আছে, আর একজন রোজা রাখছে, একটা মিথ্যা কথা বলে নাই, একটা খারাপ কথা বলে নাই, তার রোজাটা কবুল হয়েছে, তার আমিনের ক্ষেত্রে আমার রোজাটাও কবুল হয়ে যেতে পারে, ভাবতে পারে না? খেয়াল করি, আজকেই বেশি বললাম, ইনশাল্লাহ আগামীকাল থেকে আরো শর্ট হবে, 2-3 মিনিটে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুক, আমলের মাধ্যমে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা